আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এইবার বেড়েছে তীব্র ভ্যাপসা গরম। এরই মাঝে মেঘ বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকেই রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 12ই জুলাই শনিবার এবং আগামীকাল 13 জুলাই রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই মেঘ বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসাগর রোদের দেখা মিলতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম ছুটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যন্ত সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালের আপডেট অনুযায়ী কিন্তু আজ সারাদিন দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র রোদের উপস্থিতি ছিল। তবে আজ রাত থেকে পরবর্তী 12 ঘন্টায় কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে আজ রাত 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এবার সুখবর রয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগেও কিন্তু বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে যাদের চাষি জমি রয়েছে সেখানে কিন্তু অনেকটা উপকৃত হতে পারে এই বৃষ্টিপাতের কারণে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলাঘাট, বানকুড়িয়া, দুর্গাপুর, কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এসব জেলাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একটি ভারী মেঘের আনাগোনা তৈরি হয়ে গেছে, যার ফলে কিন্তু দুপুর বা বিকেল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ খাগড়াছড়ি, রংধনু, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারিয়া এসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একই সঙ্গে কুমিল্লা, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই মুহূর্তে। এছাড়া দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এইসব জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পরবর্তীতে আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, রায়পুর, নোয়াখালী, ফেনী, ভোলা, বরহুদ্দিন, লালমোহন, চরফেশন, সন্দ্বীপ, হাতিয়া, মানিকছড়ি, মিরহাজিগঞ্জ, জয়নগর, কাউখালী, বাগেরহাট, মংলা, খুলনা, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসাদপুর, নড়াইল এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে। এছাড়া আছে রাত গভীর রাতের দিকে রংপুর, তারপর রয়েছে জলঢাকা, লালমোহিয়া, সৈয়দপুর, বিরামপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, চিলমারি এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং শেষ রাতের দিকে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মুকসাদপুর, তারপর রয়েছে শিবচর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে চলমান যে ভ্যাপসা গরম শুরু হয়েছে সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে পারে ইনশাল্লাহ। তবে বঙ্গোপসাগরে এই সময় স্বাভাবিক থাকতে পারে, কোনো সতর্ক সংকেত আসবে না ইনশাল্লাহ। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। আমরা রবিবার সকাল 6টার দিকে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবার সকাল 6টার দিকে ফরিদপুর, মাদারীপুর, শিবচর, দোহার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তিরিশাল, বানিশালী, টাঙ্গাইল, নাগপুর এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুলাই রবিবার সকাল 6টার দিকে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, তারপর সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, তারপর হচ্ছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকাল 6টার দিকে। তবে এই সময় রংপুর, রাজশাহী বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। আর একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংড়া, নন্দীগ্রাম, তারপর চাঁদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, শিবগঞ্জ, বগুড়া, তারপর সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, নাগপুর, বেড়া, শিবালয়, ধামরাই, তারপর রয়েছে
দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এইসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুলাই রবিবার সকাল 10টার দিকে। সেই সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, ভোলা, পিরোজপুর এইসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুলাই সকাল 10টার দিকে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে চলেছে খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল। এই সময় ভারী বৃষ্টিপাত হতে পারে জয়নগর, কাউখালী, বরিশাল, গোপীনাথপুর, মাদারীপুর, টঙ্গিপাড়া, বাগেরহাট, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, বরহুদ্দিন, ভোলা, লালমোহন, ঝালকাঠি, চরফেশন, খেপুপাড়া এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে। সেই সাথে দেখতে পাচ্ছি মেহেরপুর, শাইলকোপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, নড়াইল, চুয়াডাঙ্গা এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুলাই রবিবার দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, তারপর রয়েছে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে। সেই সময় দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ, তারপর রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুলাই রবিবার দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে রাত আমরা দেখতে পাচ্ছি 14 জুলাই ভোর 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে রংপুর, তারপর হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14 জুলাই সোমবার ভোর 6টার দিকে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসলাম। দুপুর 1টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক একই সময় কাপাসিয়া, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার এসব জেলাগুলোতেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14 জুলাই সোমবার। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একই পরিস্থিতি চলমান রয়েছে। দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে এই সময় যে তীব্র ভ্যাপসা গরম উপস্থিতি ছিল সেই ভ্যাপসা গরম কিন্তু অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেই জেলাগুলো এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগপুর, কাপাসিয়া, রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, ধামরাই, কটিয়াদি, কিশোরগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, বাল্লাঘাট, ছাড়কাই, জয়ন্তাপুর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে প্রায় হালকা থেকে মাঝারি ধরনের প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল বিভাগেরও বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরে 5 দিনে দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি যে আরামবাগ, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 40 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ 100 বা 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রংপুর বিভাগের যে বৃষ্টির চাহিদা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।